লালন ফকিরের ১৩৫তম তিরোধান দিবসের অনুষ্ঠান প্রথমবারের মতো জাতীয়ভাবে পালন হচ্ছে আজ। অনুষ্ঠান শুরুর একদিন আগে থেকেই লালন ভক্ত, অনুরাগী আর দর্শনার্থীদের ভিড়ে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। এ বিষয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, লালন উৎসব ঘিরে আজ কি আয়োজন রয়েছে? তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর কি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জানাবেন। জি সঞ্জিতা, আসলে আপনি যেমনটি বলছিলেন, কুষ্টিয়ার যে লালন আখড়া রয়েছে কুষ্টিয়ার সোমারখালী ছেউড়িয়ায়, সেখানে প্রথমবারের মতো জাতীয় উৎসব শুরু হচ্ছে আজ থেকে। গতকালই এখানে প্রচুর সংখ্যক যারা লালন অনুরাগী আছেন, লালন ভক্তরা আছেন এবং বাউল ফকিরা আছেন, তারা কিন্তু দেশের নানা প্রান্ত থেকে এসে এখানে আসন গেড়েছেন। কাল সারা রাত এখানে গান হয়েছে এবং লালনের যে ভাবধারা, সেই ভাবধারা নিয়ে এখানে আলোচনা হয়েছে এবং আজকে এখানে সকাল থেকে অনুষ্ঠান চলছে এবং প্রচুর সংখ্যক মানুষ কিন্তু দেশের নানা প্রান্ত থেকে এখানে ছুটে আসছেন। আমরা মাজার এলাকা ঘুরে দেখেছি যে মাজারের যে সংলগ্ন মাঠ রয়েছে, এ মাঠ ছাড়াও বাইরের যে একটি বিশাল মাঠ রয়েছে, সেখানে কিন্তু হাজার হাজার মানুষ এসে আসন গেড়েছেন। আপনি যেটা জানতে চেয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেটা কিন্তু চোখে পড়ার মতো। পুলিশ এখানে সংখ্যা থেকে 3 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে এবং র্যাব, পুলিশ এবং আনসারের সমন্বয়ে এখানে চেকপোস্ট করা হয়েছে। তা আজকে বিকেল 4টায় এখানে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন ও লালন একাডেমির আয়োজনে কিন্তু এই উৎসব 3 দিন চলবে। সঞ্জিদা। সাজ্জাদ, ধন্যবাদ আপনাকে।